মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছিলেন। এক এক করে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবকে যে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন বুঝলাম আল্লাহ তোমাকে নাজিল করেছে, বুঝলাম লাউহে মাহফুজে তোমার বাড়ি, কি জন্য নাজিল করা হলো, এই প্রশ্ন যদি কোন আল্লাহর বান্দা কোরআনকে করে, কোরআন সঙ্গে সঙ্গে জানাই দিচ্ছেন আলিফ লাম রা কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে এই জন্য নাজিল করা হয়েছে, মানুষ যারা অন্ধকারের পথে আছে, জাহান্নামের পথে যারা আছে, যাদের চিন্তা জাহান্নামের, ওই সমস্ত বান্দাদেরকে আমি কোরআন আলোর পথ দেখিয়ে তাদেরকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করি তোমাকে মানলে লাভ কি? বুঝলাম আমাদের উপরে নাজিল হয়েছে আলো দেওয়ার জন্য, জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য, কিন্তু লাভ কি? লাভ জানতে চাই। কোরআন সঙ্গে সঙ্গে জানাচ্ছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে হেদায়েত, একমাত্র মহাগ্রন্থ, যেই কিতাব মানুষের জন্য হেদায়েত আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কিতাব দিয়ে মানুষ হেদায়েত পাবে, পথভ্রষ্ট মানুষ পথ পাবে, অন্ধকারের মানুষ আলোর পথ পাবে, জাহান্নামের পথের মানুষ জান্নাতের পথ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাবকে মানার দরকার আছে না নাই? সেটা কি দুনিয়ার এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আল্লাহর কিতাব মানতে চান কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভাই আমি আগেই বলে নিয়েছি, ওটাউটি করা যাবে না, আপনারা বসে থাকেন একটু ধৈর্য। সুতরাং এই কোরআন মানার দরকার আছে না নাই? দুনিয়ার কি এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে আল্লাহর কিতাবকে, কিন্তু এই কোরআন মানতে গেলে বাধা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। দীর্ঘ 15.5 বছর আপনারা দেখেছেন আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই।